গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? নন্দিতাস ফ্যামিলি ব্লগ আপনাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো দেখো, এই যে আমার সোনামা ঘুমাচ্ছে, কখন থেকে ডেকে যাচ্ছি তো ওঠার কোনো নাম নেই। দেখবে, ও সোনামা, ও সোনামা, সোনামা, ও কান্তু বর্ষা, কুন্তু বর্ষা, ও পুটু বর্ষা, পুতুলি, ও সোনামা, সোনামা, ও সোনামা, সোনামা রে, ও সোনামা, উঠবি না তো? ঠিক আছে, তাহলে আমি যাই, মামা বাড়ি যাই, মামা বাড়ি যাই। উঠবি না? ওই দেখো, কোনো সারা শব্দ নেই। এখন বাজে বেলা 9টা, ঠিক আছে? এখনও ঘুমিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, সবাইকে একটা কথা বলতে ভুলে গেছিলাম, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এটাই কামনা করি। তো চলো দেখা যাক। এখন চলে এসছে, ওদের জন্য চা বসিয়েছি। চার জলটা দেখো ফুটছে, তো এখন চা পাতা দিয়ে চাটা নামিয়ে নেবো। আজকে দুজন মিস্ত্রি কাজ করছে, ওদের ওই উপরে যে টিন মানে সিঁড়ির ঘরের চালটা ওটা ঢাকার জন্য মিস্ত্রি এসছে। তো আজকে পাথর কাজের জন্য বন্ধ আছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো, আমার সোনামা ঘুম থেকে উঠে পড়েছে। ভেবেছিলাম যে চাটা করে নিয়ে ছাদে যাব, তো যাওয়া হয়নি। তো এসেছিলো, তো ওকে বললাম যে তুমি যাও চাটা ওদেরকে দিয়ে আসো। তো তারপরে আমার সোনামা কালকের থেকে বলছে যে লুচি খাবে লুচি খাবে। ওর পেটটা একটু কদিন খারাপ ছিল, তো সেই কারণে এই কদিন করা হয়নি। তো আজকে আবার ঘুম থেকে উঠেই বলছে যে লুচি খাবে। তো সেই জন্য ওকে দিয়েই আমি বললাম তাহলে তুমি যাও, ব্রাশ করতে করতে গিয়ে নিয়ে আসো। ময়দা এনেছে আর চিনি, নুন আর তেল দিয়ে আমি এবার এটা একটু ময়ম তৈরি করে নিচ্ছি। তো এটা যত বেশি মাখাবে লুচিটা কিন্তু তত সুন্দর হবে। তো চলো লুচি করে তারপরে তোমাদের সামনে আসছি। দেখো, আরেকজনকে দেখো, ছোচার মতো ময়দা মাখছি দেখে চলে এসছে। এসে তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ছোচা একটা ছোচা মেয়ে, ছোচা তো কি? হ্যালো, ছোচা ছোচা না, হ্যাঁ না। তুমি খুশি? খাও। কেমন হয়েছে? দেখাও কেমন হয়েছে। আওয়াজ হচ্ছে কেন? এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এখানেও পাথরের কাজ হবে। তো আগে সিঁড়িগুলোর কাজ হবে, তারপরে ঠাকুর ঘরের কাজ হবে। আর উপরে দেখো, এখানে টিনের ছাউনি হবে। মিস্ত্রিরা কাজ করছিল, এই যে টিন আনা হয়ে গেছে। তো ওরা এখন বাড়িতে গেছে স্নান করার জন্য। আর এই ঘরটা, এই যে ছাদ হয়েছে, এই যে এই ঘরটা দেখো, আজকে 10 দিন হয়েছে ছাদ ঢালাইয়ের। তো এই ঘরেও নিচে পাথর বসবে। তো চলো দেখি আমার গাছগুলোর কি অবস্থা। দেখো, লঙ্কার চারাগুলো কত বড় হয়ে গেছে।
লেবু গাছে শীতকালে খুব সুন্দর মানে পাতা ছেড়েছে, একটাও পোকা পাতা নেই, সব ভালো পাতা। দেখো সারা ছাদের কি অবস্থা। দেখো এখানে পাথর ঘষেছে, ইটগুলো সব সাদা হয়ে গেছে। এই যে এই পাথরগুলো সিঁড়িতে বসবে, পালিশ করা হয়ে গেছে, এখন শুধু বসানো বাকি। তো চলো। তো দেখো আমার সোনামা এখন সন্ধ্যাবেলা পড়তে বসে পড়েছে, নতুন বই নতুন খাতা। পড়ার মজাটাই খুবই আলাদা। মানে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এরকমই করতাম, যে নতুন বই পেলে কখন পড়তে বসবো। তো ও লিখছে আর আমি, ওর পাপা এখানে বইতে মলাট লাগিয়ে দিচ্ছে, আর আমি বই স্টিকার মেরে নামটা লিখে দিচ্ছি। আর আমার সোনামা এবার নার্সারি থেকে এলকেজিতে উঠেছে, তো এবার থার্ড হয়েছে। মানে খুব ভালো রেজাল্ট করেছে, এত ভালো রেজাল্ট, মানে যে ফার্স্ট হয়েছে তার থেকে মাত্র 2 নম্বর কম পেয়েছে, 392 পেয়েছে 400-তে। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না যারা নতুন দেখছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। চলো টাটা।